প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহামূল্যবান হাদিস বর্ণনা করেছেন। খয়রুন নাস মান ইয়াসলামুন নাসু মিন ইয়াদিহি ওয়া লিসানি। সর্বোত্তম মানুষ সে যার হাত ও জিহ্বা থেকে অপর মানুষ নিরাপদ থাকে। এই হাদিসটি আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। আমরা অনেক সময় ভাবি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি, দান করি, এগুলোই হয়তো ভালো মানুষ হওয়ার পরিচয়। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু শুধু এগুলোই ভালো মানুষ হওয়ার পরিচয় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শুধু ইবাদতই নয়, অন্য মানুষের প্রতি আচরণও ভালো হতে হবে। মেরে মুহতারাম, যে মানুষকে গালাগালি করে না, কাউকে কষ্ট দেয় না, মিথ্যা বলে না, যে মানুষ কারো সম্পদে হাত দেয় না, কাউকে কষ্ট দেয় না, সেই মানুষ আসলে সমাজের জন্য কল্যাণকর এবং আল্লাহ তাআলার কাছেও সে সর্বোত্তম মানুষ। মেরে মুহতারাম, আজ আমরা দেখি ছোট ছোট বিষয় নিয়ে আমরা মানুষকে কষ্ট দেই, পরস্পরের সম্পর্ক নষ্ট করি, হাতে নয় জিহ্বা দিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি। একটি কটু কথা কখনো কখনো মানুষের হৃদয়ে গভীর আঘাত হানে। তাই কবি বলেছেন, যারা হাতু সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। বর্ষার আঘাত বা তরবারির আঘাত সেরে যায়, সুস্থ হয়ে যায়, কিন্তু জবানের আঘাত কখনো সুস্থ হয় না, কখনো সারে না। প্রিয় সুধী, চলুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, আমাদের হাত দিয়ে কেউ যেন কষ্ট না পায়, আমাদের জিহ্বা দিয়ে কেউ যেন অপমানিত না হয়। তাহলেই আমরা প্রকৃত অর্থে হতে পারবো শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু ওয়ালিয়্যুত তাওফীক।